আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারস ব্লগ থেকে। আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আজকে নতুন বলতে সত্যি একটা অন্যরকম রেসিপি তৈরি করব। আমি এর আগেও এটা ভাবিনি যে এরকম কিছু বানাতে যাব আমি বা বানাবো কখনো, কিন্তু হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো বিকালে কিছু একটা খেতে মন চাচ্ছে। তো কি খাবো করতে করতে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে 4টা ক্যাপসিকাম রয়ে গেছে, যেটা আমার গাছের। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে কিছু ক্যাপসিকাম হয়েছে। তো যেই ভাবা সেই কাজ, আমি ক্যাপসিকামগুলোকে সুন্দর করে দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর মতো বিচিগুলো বের করে নিলাম, 4 ফালি করে নিলাম এবং বোটাটা ছাড়াইনি। বোটাটা ছাড়ালে তো আর সেই জিনিসটা বানাতে পারবো না। তো সব সুন্দর করে বিচিগুলো পরিষ্কার করে আমি এর মাঝে দিয়ে দিলাম একটু লবণ, একটু শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য গোলমরিচ। আমি গোলমরিচটা আগের থেকে ইচ্ছা করলে গুঁড়া করে রাখা আছে সেটা দিতে পারতাম, কিন্তু আপনারা চাইবেন, চেষ্টা করবেন টাটকা টাটকা করে দেওয়ার, তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর অ্যাবজর্ব করবে ভিতরে। আর এর সাথে আমি দিয়ে দিব সামান্য, এর সাথে দিব পরিমাণ মতো বেসন, যেটা বুটের বেসন সেটা দিব, আর দিব পরিমাণ মতো চালের গুঁড়া। আর এটাকে আমি সাথে একটু পানি দিয়ে মিক্সড করে নিব। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে এটার গায়ে ভালো করে লাগবে না। এটাকে খুব ভালো করে ক্যাপসিকামের ভিতরে বাহিরে খুব সুন্দর করে মেখে মেখে দিব। তারপর এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তাহলে হবে কি, এটা একটু ভিতরে একটু টাইট ভাব আসবে। তারপর আমি অন্য একটা বাসনে 2টো টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিয়েছি, কারণ আমার ঘরে এই মুহূর্তে ব্রেড ক্রাম্ব ছিল না। তো আমি ব্রেড ক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে কাজ চালিয়ে নিই। আপনারা ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটাতে দুটোর কাজ একই। এরপর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে নিয়ে নিব সামান্য তিল। আমি সাদা তিলটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব এর মাঝে 1 প্যাকেট ম্যাগি মশলা, ম্যাগি মশলা যেটা নুডলসে বা আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। 1 প্যাকেট নিলেই যথেষ্ট। সামান্য লবণ দিতে পারেন, ইচ্ছা হলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে আমার ওই আগে থেকে রেখে দেওয়া ফ্রিজের মরিচগুলো আমি এখন হালকা করে করে মাখিয়ে নিব এবং সুন্দর একটা শেপ দিব, যেন তেলে ভাজার সময় এটা খুলে না যায়। ভিতরে তো আমাদের অলরেডি যে বেসনটা আমাদের মাখানো হয়েছে, যে ব্যাটারটা, সেটা তো আমরা দিয়েছি, ওটা তো আছেই। ওটার জন্য ওটা ভালো লাগবে, ওটাকে ধরে রাখবে। আর বাহির থেকে বিস্কিটের গুঁড়োটা দিলে একটা সুন্দর একটা ভালো চেহারা আসবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণীয়, আর খেতেও মজা লাগবে। তো আমি কোনো রকম করলাম, আপনারাও এরকম চেষ্টা করবেন। আশা করি আপনারা আমার থেকে আরও সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি একটা কড়াই নিয়ে নিব। এই কড়াইয়ের মধ্যে এখন খুব বেশি গরম করব না, তেলটা মিডিয়াম জাল দিয়ে গরম করব। বেশি ফ্লেম দিলে ওটা পুড়ে যাবে, আর তখন সেটা খেতে ভালো লাগবে না। এটা আমাদেরকে খুব অল্প আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, অল্প জাল দিয়েই ভাজবেন। তো আমিও ভাজছি আস্তে আস্তে। তো ভেঙে গেলে তো সমস্যা, তো সবাই তো আর একটা করে খেতে পারবো না, বুঝেন না। আমি খুব আলতো আলতো করে আস্তে আস্তে করে এটা ভাজছি। তো ভেজে ভেজে এটা আমি দেখতে পাচ্ছেন 2টো আমার প্রায় হওয়ার কাছাকাছি, আর একটা হতে এখনো বাকি। এই যে আমি অলরেডি একটু খেয়ে নিয়েছি এবং এত স্বাদ আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আমি কাঁচামরিচ দিয়েও এটা করি, কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে গুলিয়ে করি, কিন্তু ওইটার একরকম টেস্ট। আর এই ক্যাপসিকাম দেওয়ার পরে মানে এটা একটা গোলমরিচের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা দেওয়াতে এত সুন্দর টেস্ট বেড়েছে। মানে এটা আপনারা যদি করে খান তাহলে আপনারা এটা বুঝবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ট্রাই করবেন।